একটা প্রশ্ন, যদি শ্রীরাম আর শ্রীকৃষ্ণ দুজনেই বিষ্ণুর অবতার হন, তাহলে কেন পুরো পৃথিবী শ্রীকৃষ্ণকে বলে স্বয়ং ভগবান? কেন রামচন্দ্র সারা জীবন নিয়ম মেনে চললেন, আর কৃষ্ণ বহুবার নিয়ম ভেঙেও পূজিত হলেন? কেন রামের হাতে ছিল ধনুক আর কৃষ্ণের হাতে ছিল বাঁশি? এই দুই অবতারের মধ্যে এমন কী রহস্য লুকিয়ে আছে যা সাধারণ মানুষ জানেই না? আজকের এই ভিডিওতে আমরা জানব, রাম কি শুধু অবতার, আর কৃষ্ণ কি সত্যি পূর্ণ ভগবান? শাস্ত্র, পুরাণ ও আধ্যাত্মিক ব্যাখ্যা মিলিয়ে আজ এমন কিছু সত্য সামনে আসবে যা শুনলে হয়তো আপনার ভগবানকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ শেষের দিকে রয়েছে এমন এক রহস্য যা হয়তো আপনার হৃদয়কে কাঁপিয়ে দেবে। নমস্কার, ওং ভাগবত বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আজকের এই গভীর আধ্যাত্মিক আলোচনায় আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা যুগ যুগ ধরে বহু ভক্ত, সাধক ও সাধারণ মানুষের মনে জাগে। যদি শ্রীরাম ও শ্রীকৃষ্ণ দুজনেই বিষ্ণুর অবতার হন, তবে কেন শ্রীকৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়? কেন রামচন্দ্রকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম আর কৃষ্ণকে বলা হয় পূর্ণ পুরুষোত্তম? এই দুই অবতারের মধ্যে আসল পার্থক্য কোথায়? এ কি কেবল ভক্তদের আবেগ, নাকি এর পেছনে রয়েছে গভীর শাস্ত্রীয় ও আধ্যাত্মিক রহস্য? আজকের ভিডিওতে আমরা ধীরে ধীরে সেই রহস্যের পর্দা উন্মোচন করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আপনি এমন কিছু সত্য জানতে চলেছেন যা আপনার ভগবানকে দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে চলেছে। সৃষ্টির শুরু থেকেই যখনই ধর্মের অবক্ষয় হয়েছে, তখনই ভগবান বিভিন্ন রূপে পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। কখনো নৃসিংহ, কখনো বামন, কখনো রাম, কখনো কৃষ্ণ। কিন্তু সব অবতার কি সমান? শাস্ত্র বলে সব অবতার একই পরম সত্যের প্রকাশ হলেও তাদের প্রকাশের যাত্রা এক নয়। যেমন সূর্যের আলো কখনো জানালার ফাঁক দিয়ে আসে, কখনো পূর্ণ আকাশ জুড়ে উদিত হয়। সূর্য এক, কিন্তু প্রকাশ ভিন্ন। ঠিক তেমনি ভগবানও এক, কিন্তু তার অবতারের প্রকাশ বিভিন্ন মাত্রায় ঘটে। রামচন্দ্রের জীবনের দিকে তাকালে আমরা দেখি তিনি সর্বদা নিয়ম, আদর্শ, কর্তব্য ও নীতিকে সবচেয়ে বড় স্থান দিয়েছেন। পিতার আদেশ রক্ষা করতে তিনি রাজ্য ত্যাগ করলেন। স্ত্রীর প্রতি বিশ্বস্ততা দেখাতে সারা জীবন এক পত্নীব্রত পালন করলেন। রাজধর্ম রক্ষার জন্য নিজের হৃদয় ভেঙে সীতাকে বনবাস দিলেন। তিনি কখনো নিজের ঈশ্বরত্বকে প্রকাশ্যে দেখাতে চাননি। তিনি মানুষ হয়ে মানুষের মতো জীবনযাপন করলেন, যাতে মানুষ শিখতে পারে একজন আদর্শ পুত্র, আদর্শ রাজা, আদর্শ স্বামী ও আদর্শ ভাই কেমন হওয়া উচিত। এই কারণেই তাকে বলা হয় মর্যাদা পুরুষোত্তম, অর্থাৎ আদর্শ নিয়মের সর্বোচ্চ উদাহরণ। কিন্তু যখন আমরা শ্রীকৃষ্ণের জীবনের দিকে তাকাই, তখন এক সম্পূর্ণ ভিন্ন রূপ দেখতে পাই। কৃষ্ণ কখনো শুধু নিয়মের মধ্যেই আবদ্ধ থাকেননি। তিনি নিয়মের ঊর্ধ্বে উঠে প্রেম, লীলা ও চেতনার এক গভীর সত্য প্রকাশ করেছেন। শিশু অবস্থায় তিনি পুতনা রাক্ষসীকে বধ করলেন। মাত্র 7 বছর বয়সে গোবর্ধন পর্বত তুললেন। তিনি একই সঙ্গে রাজনীতিবিদ, দার্শনিক, বন্ধু, প্রেমিক, গুরু ও পরমেশ্বর। কুরুক্ষেত্রের রণক্ষেত্রে তিনি অর্জুনকে শুধু যুদ্ধের উপদেশ দেননি, তিনি সমগ্র মানব জাতিকে জীবনের চূড়ান্ত জ্ঞান, ভাগবত গীতা উপহার দিয়েছেন। এখানেই মূল পার্থক্য। রাম মানুষকে শেখাতে এসেছিলেন কিভাবে জীবনকে নিয়মের মাধ্যমে পবিত্র করতে হয়, আর কৃষ্ণ এসেছিলেন মানুষকে শেখাতে ভগবানকে প্রেমের মাধ্যমে কিভাবে অনুভব করতে হয়। শাস্ত্রে একটা বিখ্যাত শ্লোক আছে, যার ব্যাখ্যা হলো এই যে বহু অবতার ভগবানের অংশ বা কলা, কিন্তু কৃষ্ণ স্বয়ং ভগবান। এই শ্লোকটি ভাগবত পুরাণে পাওয়া যায়। এখানেই প্রথম স্পষ্টভাবে ঘোষণা করা হয়, কৃষ্ণ কেবল অবতার নন, তিনি মূল উৎস, যার থেকে অন্যান্য অবতার প্রকাশিত। এখন প্রশ্ন জাগে, তাহলে কি রামচন্দ্র কম? না, কখনো না। এখানে বড় বা ছোটর প্রশ্ন নয়, এটি প্রকাশের মাত্রার পার্থক্য। একটি উদাহরণ ভাবুন।
একজন রাজা কখনো সাধারণ পোশাকে প্রজাদের মাঝে যান, আবার কখনো তিনি রাজমুকুট পরে সিংহাসনে বসেন। দুই ক্ষেত্রেই ব্যক্তি একই, কিন্তু এক জায়গায় তার রাজকীয় পরিচয় গোপন, অন্য জায়গায় পূর্ণ প্রকাশিত। রামচন্দ্রের মধ্যে ভগবানের রাজকীয় শক্তি অনেকটাই সংযত ছিল। কৃষ্ণের মধ্যে সেই শক্তি, সৌন্দর্য, প্রেম, জ্ঞান ও লীলা পূর্ণভাবে প্রকাশিত হয়েছে। রামচন্দ্র কখনো বলেননি আমি ভগবান, কিন্তু কৃষ্ণ সরাসরি বলেছেন সব ধর্ম ত্যাগ করে শুধু আমার শরণে এসো। আবার তিনি বলেছেন অহং সর্বস্ব প্রভব, আমি সমস্ত কিছুর উৎস। এমন ঘোষণা অন্য কোনো অবতারে খুব স্পষ্টভাবে দেখা যায় না। কৃষ্ণের জীবনের আরেকটি বিশেষ দিক হলো তার লীলা। রামের জীবন অনেকটাই গম্ভীর ও নিয়মানুবর্তী। কৃষ্ণের জীবন রহস্যময়, আনন্দময় ও প্রেমে পূর্ণ। বৃন্দাবনের রাসলীলা আসলে কোনো সাধারণ নৃত্য নয়, এটি আত্মা ও পরমাত্মার মিলনের প্রতীক। গোপীরা কেবল নারী নন, তারা প্রতিটি জীবাত্মার প্রতীক, যারা ভগবানের প্রেমে নিজেদের সম্পূর্ণ সমর্পণ করেছেন। এই কারণেই কৃষ্ণকে আকর্ষণের কেন্দ্র বলা হয়। কৃষ মানেই আকর্ষণ করা, মধ্যাহ্ন মানে আনন্দ। যিনি সকল আত্মাকে নিজের দিকে আকর্ষণ করেন তিনি কৃষ্ণ। আবার দেখুন, রামচন্দ্রের কাছে মানুষ ভক্তি নিয়ে যায় ভয় ও শ্রদ্ধা মিশিয়ে, কিন্তু কৃষ্ণের কাছে ভক্তরা যায় বন্ধুর মতো, প্রেমিকের মতো, সন্তানের মতো। কারো কাছে তিনি লাল গোপাল, কারো কাছে সখা, কারো কাছে প্রেমময় ঈশ্বর। এই যে সম্পর্কের বৈচিত্র্য, এটাই কৃষ্ণকে আরও ঘনিষ্ঠ করে তোলে। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন কৃষ্ণ হলেন প্রেমের সর্বোচ্চ প্রকাশ। রাধা ও কৃষ্ণের মিলন হলো আত্মা ও ঈশ্বরের চিরন্তন ঐক্যর প্রতীক। রামের রাজ্য ছিল ন্যায় ও আদর্শ, কৃষ্ণের বৃন্দাবন ছিল প্রেম ও আনন্দ। একটি শাসনের আদর্শ, অন্যটি হলো হৃদয়ের মুক্তি। অনেকে প্রশ্ন করেন যদি কৃষ্ণ ভগবান হন তবে তিনি কেন কৌশল ব্যবহার করলেন, কেন ভীষ্ম, দ্রোণ বা কর্ণের মৃত্যুর ক্ষেত্রে কৌশলী ভূমিকা নিলেন? এর উত্তর গভীর। রামচন্দ্র ধর্ম রক্ষা করেছেন নিয়ম মেনে, কৃষ্ণ ধর্ম রক্ষা করেছেন সত্যের গভীর উদ্দেশ্য বুঝে। কারণ কখনো কখনো অশুভ শক্তি এতটাই জটিল হয় যে কেবল সরল নিয়ম দিয়ে তাকে পরাজিত করা যায় না, সেখানে প্রয়োজন হয় চেতনার উচ্চতর বুদ্ধি। কৃষ্ণের জীবন আমাদের শেখায় শুধু বাইরের নিয়ম পালনই যথেষ্ট নয়, অন্তরের ঈশ্বরকে জাগানোই আসল। আরেকটি আশ্চর্য বিষয় লক্ষ্য করুন, রামচন্দ্রের জীবনে আমরা কষ্ট, ত্যাগ ও বিচ্ছেদ বেশি দেখি। কৃষ্ণের জীবনে দেখি আনন্দ, সঙ্গীত, বাঁশি ও প্রেম। কারণ রাম অবতার এসেছিলেন মানুষকে কর্তব্য শেখাতে, কৃষ্ণ অবতার এসেছিলেন মানুষকে ঈশ্বরের সঙ্গে প্রেমের সম্পর্ক শেখাতে। যখন রাম বনবাসে গেলেন অযোধ্যা কাঁদল, যখন কৃষ্ণ বৃন্দাবন ছাড়লেন গোটা বৃন্দাবনের প্রাণ শুকিয়ে গেল। এই দুই বিচ্ছেদের অনুভূতিও আলাদা। রামের বিচ্ছেদ ছিল রাজধর্মের ত্যাগ, কৃষ্ণের বিচ্ছেদ ছিল প্রেমের গভীর ব্যথা। শাস্ত্রে বলা হয় ভগবানের 6টি গুণ সম্পূর্ণরূপে যার মধ্যে প্রকাশিত তিনি পূর্ণ ভগবান। সেই 6টি গুণ হল সম্পদ, শক্তি, যশ, সৌন্দর্য, জ্ঞান ও বৈরাগ্য। এই 6টি গুণই কৃষ্ণের মধ্যে পূর্ণভাবে প্রকাশিত হয়েছে বলে তাকে পূর্ণ পুরুষোত্তম বলা হয়। কৃষ্ণ শুধু যুদ্ধের উপদেশ দেননি, তিনি জীবনকে দেখার নতুন দৃষ্টি দিয়েছেন। তিনি বলেছেন তুমি শরীর নও, তুমি আত্মা। এই একটি বাক্যই মানুষের মৃত্যু ভয় দূর করতে পারে। আবার তিনি কর্মযোগ, ভক্তিযোগ ও জ্ঞানযোগ সব পথকেই গ্রহণ করেছেন। তিনি কোনো একটিমাত্র পথের মধ্যে সীমাবদ্ধ নন। রামচন্দ্র ছিলেন রাজা, কৃষ্ণ ছিলেন রাজাদেরও পরিচালক। মহাভারতের প্রতিটি ঘটনার অন্তরে কৃষ্ণের অদৃশ্য পরিকল্পনা কাজ করেছে। আর সবচেয়ে বড় কথা, রামের জীবনে মানুষ ঈশ্বরকে অনুসরণ করে, কৃষ্ণের জীবনে ঈশ্বর মানুষকে নিজের দিকে টেনে নেন। এই কারণেই কৃষ্ণকে সর্ব আকর্ষক বলা হয়। তবে এর মানে এই নয় যে রাম ও কৃষ্ণ আলাদা। যেমন সমুদ্রের জল ও নদীর জল একই উৎস থেকে আসে,
তেমনি সব অবতার একই পরম সত্যের প্রকাশ। ভক্তের হৃদয়ে রামও পূর্ণ, আবার কৃষ্ণতেও পূর্ণ। হনুমানের কাছে রামই সর্বস্ব, মীরাবাইয়ের কাছে কৃষ্ণই পরম প্রেম। ভক্তির পথ ভিন্ন হতে পারে, কিন্তু গন্তব্য এক। আসলে ভগবানকে বোঝা যায় না কেবল যুক্তি দিয়ে, তাকে অনুভব করতে হয় হৃদয় দিয়ে। যার হৃদয়ে রামের আদর্শ জাগে সে রামের পথে চলে, যার হৃদয়ে কৃষ্ণের প্রেম জাগে সে কৃষ্ণের পথে এগোয়। কেউ নিয়মের মাধ্যমে ঈশ্বরকে খোঁজেন, কেউ আবার প্রেমের মাধ্যমে। দুই পথই শেষ পর্যন্ত একই আলোয় পৌঁছে দেয়। কিন্তু শাস্ত্রীয়ভাবে যখন প্রশ্ন আসে কেন কৃষ্ণকে স্বয়ং ভগবান বলা হয়, তখন উত্তর হয় কারণ তার মধ্যে ভগবানের পূর্ণ শক্তি, পূর্ণ প্রেম, পূর্ণ জ্ঞান ও পূর্ণ লীলা প্রকাশিত হয়েছে। রাম আমাদের শেখান কিভাবে আদর্শ মানুষ হতে হয়, কৃষ্ণ আমাদের শেখান কিভাবে ঈশ্বরকে ভালোবাসতে হয়। রামচন্দ্রের হাতে ধনুক মানুষকে শৃঙ্খলার শিক্ষা দেয়, কৃষ্ণের হাতে বাঁশি মানুষকে হৃদয়ের আহ্বান শোনায়। একজন ধর্মের পথ নির্মাণ করেন, অন্যজন সেই পথে প্রেমের ফুল ফোটান। এই কারণেই যুগ যুগ ধরে সাধকরা বলেন রাম হলেন ধর্মের সূর্য, কৃষ্ণ হলেন প্রেমের চন্দ্র। বন্ধুরা, আজকের আলোচনা যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে তবে মনে রাখবেন, ভগবানকে পাওয়ার জন্য শুধু তর্ক নয়, প্রয়োজন ভক্তি। কারণ যেখানে সত্যিকারের প্রেম আছে সেখানেই ভগবানের আবির্ভাব ঘটে। আপনি রামের ভক্ত হন বা কৃষ্ণের, শেষ পর্যন্ত দুজনেই আপনাকে একই পরম সত্যের দিকে নিয়ে যাবেন। ভিডিওটি শেষ করার আগে চোখ বন্ধ করে একবার ভাবুন, আপনার হৃদয় কি নিয়মের শান্তিতে ঈশ্বরকে খোঁজে, নাকি প্রেমের উন্মাদনায় কৃষ্ণের বাঁশির সুর শুনতে চায়? হয়তো উত্তরটি আপনার আত্মার মধ্যেই লুকিয়ে আছে। বন্ধুরা, রাম আর কৃষ্ণ দুই নাম, কিন্তু পরম সত্য এক। একজন আমাদের শেখান কর্তব্য, অন্যজন শেখান প্রেম। একজনের হাতে ধনুক, অন্যজনের হাতে বাঁশি, কিন্তু দুজনেই মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যান। হয়তো এই কারণেই কেউ বিপদের সময় জয় শ্রীরাম বলে শক্তি খুঁজে পায়, আবার কেউ একাকী রাতে হরে কৃষ্ণ নাম শুনে শান্তি খুঁজে পায়। আজ ভিডিও শেষ করার আগে নিজের হৃদয়কে একবার প্রশ্ন করুন, আপনি কি নিয়মের মাধ্যমে ঈশ্বরকে খুঁজছেন নাকি প্রেমের মাধ্যমে? আর যদি সত্যি ভগবানকে অনুভব করতে চান তাহলে শুধু তর্ক নয়, হৃদয়ে ভক্তি জাগান। কারণ ভগবান যুক্তিতে ধরা দেন না, তিনি ধরা দেন শুধুমাত্র প্রেমে। রাধে রাধে। জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীরাম।